আজ একটা চাঞ্চল্যকর বিস্ফোরক দাবি করে বসলেন। তিনি বললেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাহেব, তিনি বললেন যে আইএসএফ প্রসঙ্গে তিনি মন্তব্য করলেন যে যদি কোনো মানুষ যদি আইএসএফকে ভোট দেয় তাকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে। এবং শুধু এই কথাটা বলেনি, বলে থেমে থাকেনি, তিনি বলছেন আমরা যে 3টে অঞ্চলে হেরে গেছি সেই 3টে অঞ্চলে ঘরের টাকা বন্ধ করে দিয়েছি। অথচ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড হ্যান্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাত কপালে তিনি বলেন যে আমরা তো অনেক জায়গায় হেরে গিয়েছি, সাধারণ মানুষ আমাদেরকে ভোট দেয়নি। তা বলে কি আমরা কি আমাদের দলের লোকেদের দেখে দেখে উন্নয়ন করেছি? সমস্ত জাতের সমস্ত ধর্মের মানুষের, সাধারণ মানুষের যারা আমাদের ভোট দেয় তাদেরকেও উন্নয়ন করেছি, যারা আমাদেরকে ভোট দেয় না তাদেরকেও উন্নয়ন করেছি। তাহলে যদি এই কথাটা সঠিক হয় দর্শক, এটা নিয়ে একদম আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, তিনি শওকত মোল্লা সাহেব তিনি কি বলেছেন আগে আপনাদেরকে আমি শোনাই, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা। তবে তার আগে বলবো নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার যারা নতুন দর্শক অবশ্যই এই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে জানাই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে স্বাগত এবং আন্তরিক প্রীতি ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আপনারা দেখতে থাকুন এই শওকত মোল্লা সাহেব, বিধায়ক শওকত মোল্লা সাহেব তিনি কী বলেন আমরা আগে একটু শুনে আসি, তারপরে এ বিষয়ে কিছু কথা আলোচনা করা হবে। আইএসএফ করলে বন্ধ লক্ষ্মীর ভান্ডার, ক্যানিং পূর্বের বিধায়কের মন্তব্যে বিতর্ক। আইএসএফ করলে সরকারি প্রকল্পের টাকাও বন্ধ, শওকত মোল্লার এই মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কথা বলবো প্রতিনিধি কল্যাণ রয়েছেন সঙ্গে। কল্যাণ, এইরকম বক্তব্য রাখছেন শওকত মোল্লা, এটা তো সরকারি প্রকল্পের টাকা, কোনো দলের তো কিছু প্রকল্প নয়। একেবারেই রুমেলা, এই প্রশ্ন যেমন একদিকে আমরা তুলছি, তারই পাশাপাশি কিন্তু বিরোধী যে সমস্ত দল রয়েছে, বিশেষ করে ভাঙড়ে যে সমস্ত আইএসএফ নেতৃত্ব রয়েছে, তারাও কিন্তু একই প্রশ্ন তুলছে যে শওকত মোল্লা কেন এই ধরনের মন্তব্য করবেন, কেন এই ধরনের বক্তব্য দেবেন। এই যে টাকা লক্ষ্মীর ভান্ডার সহ যে সরকারি বাড়ি, একাধিক যে প্রকল্প সরকারের, সেই সমস্ত কিন্তু সরকারি পক্ষ থেকেই পাচ্ছে। ফলে কিভাবে দলীয় তরফ থেকে এইভাবে তৃণমূল আটকাতে পারে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে। আজকে প্রাণগঞ্জ অঞ্চলে একটি প্রস্তুতি সভা ছিল তৃণমূলের, সেই সভা থেকেই শওকত মোল্লা মন্তব্য করেন একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার, তারই পাশাপাশি যে সমস্ত সরকারি ঘর এসেছে স্থানীয় মানুষদের নামে, তাদেরও বাড়ির যে সমস্ত টাকা সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে সেই টাকা পর্যন্ত আটকে দেওয়ার কথা তিনি বলছেন। তবে বিধানসভা ভোটের আগে যেভাবে এই শওকত মোল্লার মন্তব্য নিয়ে জলঘোলা তৈরি হচ্ছে তা নিয়ে কিন্তু কটাক্ষ শুরু করেছে আইএসএফ নেতৃত্ব। যদিও শওকত মোল্লা মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য বলেছেন, মঞ্চ থেকে নেমেও তিনি একই বক্তব্যে অনড় ছিলেন। দেখুন, বাবার খাবে আর দাদার গাইবে, এটা তো হতে পারে না। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যে ধরনের কুৎসা করেছে, অপপ্রচার করেছে, আমার মনে হয় অবশ্যই এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। তাহলে বিরোধী যারা করবে তারা সরকারি সুবিধা পাবে না? আমি মনে করি যে যারা চ্যালেঞ্জ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের পাওয়া উচিত আছে বলে আমি মনে করি। ক্ষমতা থাকলে করোনা মানে কোর্টের দস্তা খোলা আছে, আমরা আইনের দ্বারস্থ অবশ্যই হব। ওনার ক্ষমতা থাকলে উনি আটকে রাখবেন, আর সরকারি প্রকল্প আমাদের আইনের লড়াই লড়ে আমরা সাধারণ মানুষকে পাইয়ে দিতে পারলে আমরা দেবো, সে লড়াই আমরা লড়ব। এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতি আস্থা ভরসা পুরোটা হারিয়ে ফেলেছে, যার কারণে উনি আতঙ্কের পরিবেশ তৈরি করছেন এবং মানুষকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করব। নওশাদ সিদ্দিকী যেভাবে সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছে, এই মুহূর্তে 26 সালে আরো বিপুল ভোটে তিনি জিতবেন। শওকত মোল্লার এই বক্তব্য তার ব্যক্তিগত, দল সমর্থন করে না এহেন বক্তব্য, এমনই বললেন জয়প্রকাশ মজুমদার।
সম্পূর্ণভাবে এটা ব্যক্তিগত মন্তব্য। দল এরকম মন্তব্য অনুমোদন করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্পের টাকা, সেই টাকা কোনো বর্ণ, ধর্ম, জাতি দেখে দেওয়া হয় না। সমস্ত মানুষের প্রাপ্য, মানুষের জন্য সেই সাহায্য চায়। এই রকম মন্তব্য আমরা অনুমোদন করি না। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ৩,০০০ টাকা। রামপুরহাটে সভা থেকে দাবি শুভেন্দু অধিকারীর। ১ মেতেই মহিলাদের ৩,০০০ টাকার প্রতিশ্রুতি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতাও বাড়ানোর প্রতিশ্রুতি। ১০০ দিনের কাজের বকেয়া মিটবে দাবি শুভেন্দু। বাংলার কোনো পরিযায়ী শ্রমিক থাকবে না বলে দাবি। টাটা ফিরবে, কারখানা হবে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, ১ মে ৩,০০০ টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, সব ভাতার ক্ষেত্রেই ভারতীয় জনতা পার্টি সংকল্প আসলাম। এই শওকত মোল্লা, বিধায়ক শওকত মোল্লা সাহেব, তিনি তার বক্তব্য আপনারা দেখলেন এবং শুনলেন। তো আপনাদের কি মনে হয়? আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা এসে জানিয়ে যাবেন। তো বক্তব্য হচ্ছে এটাই, যে কোনো দল যদি সে ক্ষমতায় আসে, তিনি যে প্রকল্প দেয় সেটা নিশ্চয়ই সেই দলের যারা সাপোর্ট করবে তারা পাবে, এমন কিন্তু ব্যাপার নয়। তাহলে এটা গণতন্ত্র নেই। গণতন্ত্রের নিয়ম হচ্ছে কোনো একটা দল ক্ষমতায় আসবে আর তাকে আমরা ভোট দিয়ে, গণতন্ত্র স্বাধীনতা দিয়ে তাকে ক্ষমতায় আনা হবে। তিনি পরিচালনা করবেন। কেন না, তিনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নিয়ে তিনি একটা প্রকল্প মানুষকে তার বাড়ি পৌঁছে দেবেন। যেমন প্রকল্পের সমস্ত মানুষের অধিকার আছে, তেমন সমস্ত মানুষের ট্যাক্স এই রাজ্য এবং কেন্দ্র নিয়ে থাকে। এখন শওকত মোল্লা সাহেবের কথায় যদি এরকম নিয়ম হতো, তাহলে কেন্দ্র যদি বলে যে আমি পশ্চিম বাংলার কোনো একটা টাকা দেবো না, কারণ পশ্চিম বাংলায় আমার দল ক্ষমতায় নেই, তাহলে পশ্চিম বাংলায় কোনো টাকা দেবো না, তাহলে কি সেটা বলা কি হবে? দর্শক, এটা নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার কোশ্চেন নয়, এটা হচ্ছে নিউজ 14 বাংলার ডিজিটাল মিডিয়ার সদস্যদের প্রশ্ন। এটা যদি কোনো রাজনীতিবিদ রেখে থাকেন, তাহলে তার প্রশ্নের জবাবটা নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে দিয়ে যাবেন। আবার কিছু মানুষ বলছেন যে তিনি যেটা বলছেন, যারা তৃণমূল কংগ্রেসের সাপোর্ট করেন তারা বলছেন যে শওকত মোল্লা যেটা কথাটা বলছে তিনি আবেগে বলছেন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল এটা সাপোর্ট করে না। যদি সাপোর্ট না করে দর্শক, তাহলে কি দল থেকে এই বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বা এটা সংযত হওয়ার জন্য কিছু রিয়াকশন নেবে? সেটা দর্শক সময় আছে, দেখার বিষয়ও রয়েছে। সেটা পরবর্তীকালে নিশ্চয়ই যদি সেটা সেরকম কিছু বিষয় হয়, তাহলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। তো দর্শক, বলার বক্তব্য এটা, আজ দেশে অনেক ভয়বার্তা তৈরি হয়েছে। কিরকম? কারণ একটা সংবিধান রুলস রয়েছে, যে দল, কোনো দল স্থায়ীভাবে থাকবে না। গণতন্ত্র অধিকার, মানুষ যে দলকে পছন্দ করবেন সেই দলকে ভোট দেবেন। কিন্তু রাজ্যের যখন মুখ্যমন্ত্রী হয়ে যায়, মুখ্যমন্ত্রীর প্রকল্পের আওতায় সমস্ত ধরনের ভোটার কিন্তু পাবে, সেটাই কিন্তু গণতন্ত্র। যেমন ধরুন, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, রাজ্যে কিন্তু যে লক্ষ্মীর ভান্ডার এবং বাংলার আবাস যোজনা, যেগুলো প্রকল্প রয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী, আপনার শুভশ্রী, রূপশ্রী, এই ধরনের যত প্রকল্প রয়েছে, বা স্টুডেন্ট ক্রেডিট ফান্ড, যা কিছু প্রকল্প রয়েছে, দর্শক আপনারা বেশি জানলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প 100 বেশিও হয়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোনো স্টেজ থেকে বা বক্তব্য দিয়ে কোনোদিন বলেননি যে যারা মাত্র তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তাদেরকে এই প্রকল্প দেওয়া হবে, বাকিরা কেউ পাবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিন বলেছিলেন একটা সভা থেকে, যে আমি এক জায়গায় অমুক জায়গায় হেরে গিয়েছি, আমার দল সিট পায়নি। 77 জায়গায় বিজেপি জিতে বসে আছে, 77 জায়গায় কি রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের প্রকল্পগুলো কি পৌঁছায় না? অর্থাৎ যারা বিজেপি বিরোধী করছেন, তাদের দরবারেও রাজ্যের উন্নয়ন দরবারে পৌঁছে যায়। এটাই কিন্তু নিয়ম হওয়া উচিত। একজন মানুষ, আজ ধরুন যে সমস্ত দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলছে, সেটা তার গণতান্ত্রিক অধিকার আছে, তারা কথা বলবেন।
এবং ভোট কাকে দেবে সেটা তার ব্যক্তিগত ম্যাটার। তাহলে তা বলে কি কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, আপনার যত রকমের প্রকল্প আছে, বাংলার আবাস যোজনা, কৃষক বন্ধু, এই সমস্ত টাকা বা প্রকল্প তাদেরকে বন্ধ দেওয়ার রাইট কি সংবিধান দিয়েছে কোনো এমপি, এমএলএ বা মন্ত্রী? বলতে পারেন প্রকাশ্য পাবলিক প্লেসে? এটা গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী বলে আমরা মনে করছি। দর্শক, বেশি অংশ মানুষ যারা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী, তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, তারা বলেছেন যে দল এই কথাগুলোকে মানেন না। দলের একটা টেরেসা রয়েছে, নিয়ম রয়েছে, নীতি রয়েছে, অর্থাৎ দল এই কথাটা সাপোর্ট করে না। দর্শক, ভিডিওতে আমরা দেখিয়েছি জয় প্রকাশ মজুমদার, তিনি একজন তৃণমূল কংগ্রেসের একজন হেভিওয়েট নেতা। তাকে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এবং জিজ্ঞাসা করা হয়েছে, তাকে রিপোর্টার যখন সাংবাদিক জিজ্ঞাসা করেন যে আপনি সরকারি প্রকল্প টাকা কাউকে দেবেন না, এরকম প্রকাশ্য বলা যায় যে তৃণমূল কংগ্রেসে ভোট না দিলে? তিনি প্রকাশ্য বললেন তৃণমূল কংগ্রেসের নিয়ম নীতি এটা হতে পারে না। সরকারি প্রকল্প জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সমস্ত পার্টির লোক পাবে, সেটা রাজ্যের প্রকল্প হিসেবে। বিরোধী থাকবে সেটা রাজনীতি, পলিটিক্স ক্ষেত্রে, কিন্তু প্রকল্পের ক্ষেত্রে সমস্ত মানুষ সেটাই পেয়ে আসছে, আগে পেয়েছিল আর এখনো পাবে, ভবিষ্যতে সেই একই সিস্টেম থাকবে। কোনো নেতা যদি বলে থাকে সেটা তার ব্যক্তিগত মত, এখানে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করেন না। দর্শক, হ্যাঁ, এই কথাটাই তো হওয়া উচিত। তাহলে এটা কি শওকত মোল্লা বারং এই একই অভিযোগগুলো আনেন যে সরকার বন্ধ করে দিয়েছেন? তবে কি সত্যি? কিছু দর্শকের কথা আছে, কিছুদিন আগে এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব বললেন ভাঙড়ে উন্নয়ন করতে দিচ্ছেন না তৃণমূল কংগ্রেস। তাহলে যদি শওকত মোল্লার কথাটা যদি সত্যি হয়ে থাকে, তাহলে সেই আকারে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে উন্নয়ন করতে না দেওয়ার জন্যই দায়ী কিন্তু এই তৃণমূল কংগ্রেস হয়ে যাবেন। যদি এটা হয়, আর যদি শওকত মোল্লার কথার ভুল হয়, তাহলে কিন্তু তার উন্নয়ন করার চেষ্টা করেনি, বা কি উন্নয়ন করেছেন সেটা তিনি পাবলিকের সামনে তিনি প্রকাশ করবেন, ওয়াদা করেছেন। এদিকে আপনারা দেখতে পাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে ভোট বাংলার মা বোনেরা, আপনারা একবার ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসুন। লক্ষ্মীর ভান্ডার ১,৫০০ টাকা নয়, আমরা ক্ষমতায় আসলে ৩,০০০ করে টাকা দেবো। ১০০ দিনের টাকা, কেন্দ্রের যে বকেয়া টাকা সেটা তো দেওয়া হবে, তারপরে আরও ১০০ দিনের কাজ দেওয়া হবে। তবে কি সাধারণ মানুষ, সাধারণ ভোটার, পশ্চিমবাংলার ভোটার ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে 2026-এ ভোট দেবে? দর্শক, আপনাদের কি মনে হয় তা আপনারা এসে জানাবেন। তাই যদি হতো, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল যে ১০০ দিনের টাকা আটকে দিয়ে বাংলার মানুষদেরকে কোনোভাবে আটকানো যাবে না, বাংলার মানুষ এই পরিযায়ী শ্রমিকদের মেরে আটকানো যাবে না, তাহলে ভোটের সময় কি পরিযায়ী শ্রমিকদের উপরে মায়া বাড়লো নাকি বিজেপি নেতাদের? নাকি ভোট নেবার আর অন্য কোনো কৌশল অবলম্বন করে ফায়দা হচ্ছে না বলে বিধায় সুর শুভেন্দু অধিকারীর কণ্ঠে চেঞ্জ হতে লাগলো? দর্শক, আপনাদের অবগত করাই 2026-এর বিধানসভার ভোটের অঙ্ক কিন্তু বিশ্লেষকদের মতেই ভিন্ন হতে চলেছে, কিন্তু অনেক আলাদা রেজাল্ট হতে চলেছে। জানি না কি রেজাল্ট হবে, তারপরেও ভোট বিশ্লেষকরা বলছেন যে 2026-এর বিধানসভার সমীকরণটা সম্পূর্ণ আলাদা রূপ। যেহেতু এখানটায় ধর্মর মেরুকরণ সবচেয়ে বেশি বহিঃপ্রকাশ হয়েছে দর্শক, সেহেতু 2026-এর বিধানসভায় ভোট কাটাকাটির খেলায় একদম মানুষ মত্তাহারা হয়ে যাবে, এবং কার সিট কোথায় থাকবে, কিভাবে রাখবে, সেটা কিন্তু সময় বলবে। বেশ কিছু দর্শক যারা প্রশ্ন করেছেন, জানিয়েছে কমেন্টের মাধ্যমে যে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সিট নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে। আবার কোনো দর্শক, কিছু সংখ্যক দর্শক তারা বলছেন পশ্চিমবাংলা থেকে বিজেপি, ভারতীয় জনতা পার্টি তারা একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আবার কিছু সংখ্যক মানুষ বলছেন যে তারা আবার পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেস বিদায় দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী হতে চলেছে। দর্শক, এটা দেখার বিষয় রয়েছে। আবার বলছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুটোই পার্টি থাকবে না, নতুন করে সমীকরণ নিয়ে নতুন করে মুখ্যমন্ত্রী, নতুন দল এবং নতুন মত এবং নতুন প্রকল্প আমরা সাক্ষী হতে চলেছি, এবং নতুন দল ক্ষমতায় আসতে চলেছে। দর্শক, মূলত বলার বক্তব্য যে শওকত মোল্লাকে নিয়ে, এই শওকত মোল্লা সাহেব তিনি কথা বলতে গিয়ে তিনি আবেগে অনেক ভুলভাল বলে ফেলে, এই রকম সাক্ষী আমরা অনেক থেকেছি। কিন্তু এই বিষয়ে
অন্য কোনো নেতা কর্মী বললেন তাকে দল সাসপেন্ড করেন বা তাকে বসিয়ে দেন, না হলে তার কথা বলার সংযত শিখিয়ে দেন। তবে কি তৃণমূল কংগ্রেস দলের এটাই নিয়ম, নাকি শওকত মোল্লা সাহেবের তার মুখে লাগাম লাগাবেন? কারণ শওকত মোল্লা যে কথা বলেছেন তিনি অবাস্তব এবং অমান্তর এবং অসাংবিধানিক কথা বলছেন। তিনি বলছেন যে ভোট দেবে আপনার প্রকল্প নেবেন বাবার আর ভোট দেবে দাদার। মানে তিনি কি বলতে চাইছেন? তিনি কোট আনকোট বলতে চাইছেন ভোট আমাদের দিতে হবে তবে আমরা প্রকল্প দেবো, আর ভোট আমাদের না দিলে প্রকল্প আমাদের দেবো না। দর্শক, এই কথাটার কতটা কি যুক্তিযুক্ত? তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন দলের এটা সাপোর্ট করে না, দলের এটা নিয়ম না, আর দলের এটা সিদ্ধান্ত নয়। মা মাটির সরকার, সবার সাথে থাকে, সবার পাশে থাকে, সবার বাড়ি উন্নয়ন পৌঁছে দেন। দর্শক, ভিডিওটা আজ এ পর্যন্ত। আপনাদের কার কেমন লেগেছে আপনারা মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড ফলোয়ার্সদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, তাদের দেখার সুযোগ করে দেবেন। নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দর্শক, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।